প্রশাসন যেই ধারণা করে 144 জারি করছিল, কথা কোন ঠিক নেই? এখন সেই ধারণাটা কি সত্য না মিথ্যা? তাইলে 144 জারি করতে গেলে প্রশাসন কারো চুল ছেঁড়া বিশ্লেষণ করতে। সুন্নিয়ত তো আর পাওয়ার দিয়া চলে না। সুন্নিয়তটা দুনিয়ার কোন নেতার পাওয়ারে চলে না। সুন্নিয়তটা চলে মদিনাওয়ালার প্রেমের পাওয়ারে। কথা বলেন ঠিক না? তো অবশ্যই প্রশাসন বুঝতে পেরেছেন, যদি আজকের মাহফিলটা না হতো, একটা অস্থিরতা হতো। সেই অস্থিরতার পরিবেশ থেকে শিমুলগড়কে শান্তিপ্রিয় করার জন্যই মূলত আমরা সবকিছুর ঊর্ধ্বে আজকে মাহফিলে এসে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি, আপনারা যা শুনেছেন তা মিথ্যা, যা অনুভব করে ধারণা করেছেন তা মিথ্যা। এই শিমুলগড়ের মানুষ শান্তিপ্রিয়, আপামর সুন্নি জনতা, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর থেকে মাহফিল করে আসছে। কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোন ধরনের অরাজকতা নাই। আপনারা উপস্থিত থেকে বুঝতে পেরেছেন যে আজকের মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা এই সমাজের হীন মানসিকতার লোক। আর মাহফিলকে যারা বাস্তবায়ন করার জন্য লড়াই করেছেন, শিমুলগড়ের প্রত্যেকটা মানুষ বীর বাহাদুর, নবীর সৈনিক, শান্তিপ্রিয় লোক। কথা বলেন। প্রশাসন যেই ধারণা করে 144 জারি করছিল, কথা কোন ঠিক নেই? এখন সেই ধারণাটা কি সত্য না মিথ্যা? তাইলে 144 জারি করতে গেলে প্রশাসন কারো চুল ছেঁড়া বিশ্লেষণ করতে হবে, ঠিক না? একটা 144 চূড়ান্তপূর্ণ জায়গা। আমি শান্তির লোকের কথা বলছি। 144 হলো একটা চূড়ান্ত জায়গা, যেটার পর আর কিছু না। যদি এইরকম হুট করে একজনের কথা শুনে 144 জারি করে হাজার হাজার মানুষের আবেগকে বিনষ্ট করেন, তাহলে আইনের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হবে। বুঝতে পেরেছেন? আজকে যদি মাহফিলটা না হতো, আইনের প্রতি আরো অশ্রদ্ধা তৈরি হতো। যাক, শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন যে আপনারা কথা বলে, এতটুকু সময় কথা বলেন। তো যেহেতু আসরের নামাজটা ছিল আমাদের, এই আসরের নামাজের কারণে সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময়টা আমাদের বিনষ্ট হওয়ায় আমরা এখন সময়টা চালিয়ে যাচ্ছি। বলুন, আমরা অশান্তি চাই না শান্তি চাই? ইসলামকে মারামারি ধর্ম, কাটাকাটি ধর্ম, রক্তাক্তের ধর্ম না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে নিয়ে বিগত কয়েকদিন আগে একটা ড্রাইভ দিয়েছি। বুকে হাত দিয়ে বলেন তো, আমি মাথায় পাগড়ি পরেছি, গায়ে পাঞ্জাবি আছে, আমি ওয়াজ মাহফিল করি, আমি আপনাদের এলাকাতে এসেছি, আমি যে ব্যবহারগুলো করে গেছি, বলতে পারবেন আমি কাউকে 1 সেকেন্ড মন্দ বলছি? আমার অনেক কাছের লোক, দূরের লোক সবাই মিলে বিরোধিতা করছে। আমি কি কাউকে 1টা সেকেন্ড মন্দ এখনো বলছি? এখনো পর্যন্ত আমি বলি নাই। কিন্তু মাহফিল যখন করতে আসছি, এই মাহফিল গুলো যদি কোনো ধরনের বাধা বিপত্তি হয়, এতে আমাদের যে স্বাধীনতা, সে স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। আমি চাই না যে দল মত নির্বিশেষে যে কমিটমেন্ট নিয়ে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, আমি চাই না সেই জায়গাটাতে বৈষম্য সৃষ্টি হোক। আমি চাই আপনার মাহফিল আপনি করবেন, আমার মাহফিল আমি করব। আর সুন্নিয়তের মাহফিল, আপনি এটা মাধবপুর না, এই সোনারঘাট না, নাসিরনগর না, এটা সুন্নিয়তের ঘাঁটি। এইটা এই আবেগের মধ্যে আঘাত করলে সবাই কষ্ট পাবে। এই জন্য এই যে যুবক পোলাপান গুলো এই জর্তুভানের মধ্যে যে আসছে, ওরা প্রেম নিয়ে আসছে। আমরা নবীর ভালোবাসি।